علم بالقلم علم الإنسان ما لم يعلم আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পেয়ারা নবীর উপর হেরা গুহার ভিতরে এই 5 আয়াত নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালামে পাকে বিভিন্ন ভাবে বিভিন্ন সূরা প্রথম নাজিলের ব্যাপারে কথাবার্তা আছে, আমরা উলুমুল কোরআনে পড়েছি। সম্পূর্ণ সূরা হিসেবে সূরা ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছে, আর খণ্ডিত আয়াত হিসেবে সর্বসম্মতিক্রমে ইখতিলাফ রয়েছে, তার মাঝে মশহুর হলো সূরা আলাকের 5 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করেছেন। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের নবুয়াত ইজহার হওয়ার আগে, নবুয়াত ইজহার যখন হয় না দুনিয়াতে, এর আগেও আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী ছিলেন কি ছিলেন না? ছিলেন। জোরে বলেন ছিলেন। আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকেই নবী ছিলেন। কথা বলেন ঠিক কি না? বিভিন্ন হাদিসে পাক দিয়ে প্রমাণিত হয়। ওইদিকে আমার আলোচনা না, ওইদিকে যাচ্ছি না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবুয়াত ইজহার হওয়ার আগে, দুনিয়াতে প্রকাশ হওয়ার আগে আল্লাহর হাবিব দীর্ঘ 6 মাস যাবত সত্য স্বপ্ন দেখতেছে। আর রুইয়া সাদিকা, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সত্য স্বপ্ন দেখতেছেন 6 মাস যাবত। যেই স্বপ্ন দেখে এটা সূর্যের আলোর মতো পরিষ্কার ভাবে এটাই ঘটে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়াত এখনো প্রকাশ হয় নাই, এমন সময় আল্লাহর হাবিব স্বপ্ন দেখতেছেন রাতের বেলা ঘুমন্ত অবস্থায়। যেই স্বপ্ন দেখেন এটা বাস্তবিকই এমনই হয়, সত্য স্বপ্ন দেখতেছেন। এমনি ভাবে ওহির প্রথম নাজিল হওয়া শুরু হলো স্বপ্নের মাধ্যমে। তারপর আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ধ্যানমগ্নতার নীরবতাকে বেছে নিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হেরা গুহায় চলে গেলেন, গারে হেরায় চলে গেলেন। ওইখানে নীরবে নির্জনে আল্লাহর ইবাদতে মগ্ন। চলে বলুন সুবহানাল্লাহ। ওই হেরা গুহাতে আল্লাহর হাবিব দিনের বেলা পানাহার থেকে বিরত থাকতেন এবং রাতের বেলা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। তো আল্লাহর হাবিব যে ওই হেরা গুহাতে দিনের বেলা কিছু খেতেন না, রোজা রাখতেন, এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে হেরা গুহায় না খেয়ে দিনের বেলা কাটাতেন আল্লাহর ইবাদতে, এবং রাতের বেলা আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে নামাজ পড়তেন। হেরা গুহায় যখন নবুয়াত ইজহার হয় না, ইজহারের আগে আল্লাহর হাবিবের ওই কাজটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি রমজানে মুসলমানদের উপর রোজা ফরজ করা হয়েছে। তো আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যানমগ্ন আছেন, ইবাদত বন্দেগী করছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাঝে মাঝে আসতেন খাবার নিয়ে যাওয়ার জন্য। যেই পরিমাণ খাবার নিয়ে যাইতেন, এই খাবার পরিমাণ শেষ হলে আবার বাসায় আসতেন তিনি। তো এমনি করে হেরা গুহায় দীর্ঘদিন ইবাদত বন্দেগীতে আল্লাহর হাবিব মশগুল আছেন। এমন সময় একদিন হঠাৎ জিবরিল আমিন, আল্লাহর দূত, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আমিন রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে ওহী নিয়ে আসলেন। প্রথম আগমন করলেন হেরা গুহার ভিতরে। আল্লাহর হাবিবকে রাহমাতুল্লিল আলামিনকে জিবরাইল এসে বলতেছেন, ইকরা, আপনি পড়ুন। আমরের সিগা আদেশ করছেন, পড়ুন। আল্লাহর হাবিব বলতেছেন, মা আনা বিকারিন, আমি পড়ি না, আমি পাঠক নই। এখানে অনেকে গলতি ভাবে নবী রাহমাতুল্লিল আলামিনের সম্মান ইজ্জতকে কমানোর জন্য একটা ভ্রান্ত অনুবাদ করে যে আমি পড়তে জানি না। জোরে বলুন না আউযুবিল্লাহ। আউযুবিল্লাহ। মা আনা বিকারিন, এটার বাংলা অর্থ কি আমি পড়তে জানি না নাকি আমি পড়ি না? এটা একটু আপনারাও দেখে নেবেন, গুগল সার্চ করলে এখন চলে আসে। তো এই গলতি, ভুল তাফসির, ভুল ব্যাখ্যা যারা মানুষকে শোনায় তাদের জন্য জাহান্নাম আছে না নাই? কথা বলেন। আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়েছেন, আপনি আমি কমানোর খেয়ে। আল্লাহর হাবিব দুনিয়াতে পড়তেন না, এটার মানে এই না যে পড়তে জানতেন না। আল্লাহর হাবিব বলতেছেন, মা আনা বিকারিন, আমি পড়ি না। তো এখানে জিবরাইল আমিনকে এই কথা বললেন। দ্বিতীয়বার জিবরাইল আবার বললেন যে ইকরা ইয়া রাসূলুল্লাহ, পড়েন। আল্লাহর হাবিব আবার বললেন, আমি পড়ি না। তৃতীয়বার, প্রথমবার বলার পর আল্লাহর হাবিব যখন বললেন যে পড়ি না, তখন জিবরাইল আমিন নবী রাহমাতুল্লিল আলামিনকে বুকে জড়ায় ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বললেন ইকরা, আবার বললেন। আল্লাহর হাবিব একই উত্তর দিলেন। আল্লাহর হাবিব আবার
ওই জিবরাইল আমিন আবার বুকে ধরায় ধরলেন, আবার বললেন পড়তে। আল্লাহর হাবিব একই উত্তর দিলেন। তৃতীয়বার জিবরাইল আমিন পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5 আয়াত ধারাবাহিকভাবে পড়লেন। আল্লাহর হাবিবও পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন প্রথম শুধু ইকরা বলছে, যে ইয়া রাসূলুল্লাহ পড়েন। শুধু পড়ার কথা যখন বললেন আল্লাহর হাবিব পড়ে নাই, যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। যখন আল্লাহর নামে পড়তে বলা হয়েছে, আল্লাহর হাবিব আর দেরি করে নাই, সাথে সাথে পড়া শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো আল্লাহর নামের উপরে পড়বে। জিবরাইল আমিন রাহমাতুল লিল আলামিনকে এই আয়াত নিয়ে, এই আয়াত নাজিল হলো। এই আয়াত গারে হেরাতে নাজিল হয়েছে। পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। কোরআন নাজিল হওয়ার কারণে পাহাড় জামালের নূর হয়ে গিয়েছে, নূরের পাহাড় হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন তো নূর, নূরের কোরআন নূরের নবীর উপরে নাজিল হয়েছে। যে পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়টাও নূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরানি কোরআন আল্লাহর রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর হাবিবের উপর নাজিল করা শুরু করলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন দান করেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। মানুষ যেন সঠিক পথ পেয়ে যায়, হেদায়েতের পথ পেয়ে যায়, আল্লাহকে চিনতে পারে, দ্বীন ইসলাম কি জিনিস বুঝতে পারে। এই জন্য আল্লাহর হাবিবের ওপর দীর্ঘ 23 বছর সময় এই কালামে পাক নাজিল হলো। প্রথমেই আল্লাহ নাজিল করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন। আল্লাহ পড়তে বললেন। এই পড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পড়া দিয়ে বলতেছেন আপন রবের নামে পড়ুন, আল্লাহর নামে পড়ুন। তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত যখন শুরু হবে প্রথমেই আল্লাহর নামে শুরু করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় বোঝার আছে। তাফসীর কারক তাফসীরে কানজুল ঈমান থেকে তাফসীর হচ্ছে, তো মনোযোগ সহকারে শুনবেন। 1 নাম্বার বলতেছে পড়ুন আপনার রবের নামে, অর্থাৎ তেলাওয়াত করুন। তখন তা থেকে কয়েকটি বিষয় বোঝা যাবে। আল্লাহর জিকির অন্যান্য ইবাদতের চেয়ে উত্তম। যখন আল্লাহর জিকির করা হবে অন্যান্য ইবাদতের চেয়ে এই জিকিরটা উত্তম হবে, কারণ মহান রব সর্বপ্রথম এরই নির্দেশ দিয়েছেন। ইকরা দ্বারা আল্লাহর জিকিরের নির্দেশ এসেছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার বলতেছেন, অনেকগুলা বলছে, আমি শুধু বিশেষ গুরুত্বপূর্ণগুলো আপনাদেরকে শোনায় দেই। তারপর আরেকটা বলতেছে যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে এই ইকরা দ্বারা বলতেছেন যে আপনি যখন কোনো কাজ শুরু করবেন, সমস্ত কাজ সে মাহবুব আপন রবের নামে পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। তখন এ থেকে বোঝা যায় কোরআন তেলাওয়াত করার পূর্বক্ষণে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া চাই। আমরা যখন কোরআন তেলাওয়াত করব প্রথমেই আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, তারপর কালামে পাক পড়া শুরু করব। কোরআন তেলাওয়াত করার আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া চাই। হাদিস শরীফে বর্ণিত আছে যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই সেই কাজটা অসম্পূর্ণই রয়ে গেল। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা চাই, বলতে হবে। বিসমিল্লাহ যখন আপনি একটা ভালো কাজের শুরুতে বলবেন তখন ওই ভালো কাজটা সম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে, পরিপূর্ণতা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর তা দ্বারা খেতে আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন, তাফসীরে ব্যাখ্যায় তারপর আসতেছে, তা অসম্পূর্ণ থেকে যায়। সার্থক্য এই যে বৃষ্টির পানি বরকতময়, তা দ্বারা ক্ষেতের চারাগুলিতে বরকত আসে, এবং আমি আসমান থেকে বরকতের পানি অবতীর্ণ করেছি। অনুরূপ ভাবে আল্লাহওয়ালাদের দম কদমে বরকত আছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন ওয়া জাআলানি মুবারাকা, আমাকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। আল্লাহর নামে বরকত রয়েছে। ইরশাদ হচ্ছেন তাবারাকাসমু রাব্বিকা, আল্লাহর রবের নামে, আপনার রবের নামে বরকতময়। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি বিসমিল্লাহ বলে ওঠার কারণেই পার হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ সহকারে বিলকিসের নিকট চিঠি লিখেছেন বলেই ইয়ামিনের রাজ্য তার অধিকারে, তার অধীনে এসে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক অনেক নবীদের কথা এখানে বলেছেন যে তারা যখন কোনো কাজ বিসমিল্লাহ সহকারে শুরু করতেন এগুলি সম্পূর্ণ হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তারপর কি সৃষ্টি করেছেন এখানে বলে নাই। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দ্বারা এখানে কাকে বোঝাচ্ছেন সেটা ব্যাখ্যা হচ্ছে সমস্ত মানব জাতিকে অথবা আপনাকে, অথবা হে বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে সমস্ত মানুষের সৃষ্টির কথাই এখানে বোঝানো হয়েছে, অথবা শুধু আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সৃষ্টির কথা বোঝানো হয়েছে, যিনি সমস্ত সৃষ্টির মূল, তার কথা বোঝানো হয়েছে। আল্লাহর হাবিব সমস্ত সৃষ্টির মূল, আল্লাহর হাবিব সৃষ্টি হয়েছেন বলেই আমরা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূর থেকেই সমস্ত জাহান সৃষ্টি হয়েছে। এই জন্য সৃষ্টির মূল হিসেবে যাকে ধরা হয়েছে এখানে তারই কথা বলা হচ্ছে, অথবা সমস্ত মানব জাতির কথাই। তারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। এইভাবে মাটি থেকে খাদ্য, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে গোশতের টুকরা তৈরি করেছেন, তা থেকে মানব দেহ গঠন করেছেন। সুতরাং আয়াতগুলি পরস্পর বিরোধী নয়। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির এক এক কথা বলেছেন, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন বীর্য থেকে, আরেক জায়গায় বলেছেন এই রক্তপিণ্ড থেকে। এইভাবে অনেক আয়াত আছে। এই জন্য এটার ব্যাখ্যা করতেছে যে মাটি থেকে খাদ্য, খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, এগুলি সব একই সূত্রে গাঁথা, এগুলিতে আলাদা কিছু নাই, সমস্তগুলি একই সূত্রে গাঁথা বলে কোনো আয়াতের বিপরীতে নয়। প্রত্যেকটা আয়াতই সঠিক এবং একই দিকে যায়। এই জন্য প্রত্যেকটা আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্ন সৃষ্টির উপাদানের কথা বর্ণনা করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ধাতব্যই যে সৃষ্টির নিরাময় উল্লেখ করেছেন, নিয়মের উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে, হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি মানুষকে যেইভাবে করেন এর বহির্ভূতভাবে, এই নিয়মের বাহিরে গিয়ে ভিন্নভাবে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া মাটি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া, শুধু মায়ের মাধ্যমে, ফুৎকারের মাধ্যমে। হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে। তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন রেখেছেন মানব জাতির সৃষ্টি করতে গিয়েও। আদমকে বাবা মা ছাড়া সৃষ্টি করেছে, হাওয়াকে আদম থেকে সৃষ্টি করেছে, ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন, আমাদেরকে বাবা মা উভয়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। আর আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, শুরুতেই আল্লাহ পড়ার নির্দেশ দিলেন। পড়বে কার নামে? আল্লাহর নামে পড়বে বলতেছে। পড়তে হবে আল্লাহর নামে। যেই পড়া পড়লে আল্লাহকে চেনা যায়, যে পড়া পড়লে আল্লাহকে বোঝা যায়, আরিফ বিল্লাহ হওয়া যায়, আল্লাহ সম্পর্কে অবগত হওয়া যায়, ইসলাম সম্পর্কে অবগত হওয়া যায়, ওই পড়ার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন এখানে। তারপর সর্বপ্রথম আল্লাহ পড়ার কথা বলে বোঝাচ্ছেন যে পড়ার গুরুত্ব কতটুকু। মানুষ তখনই জানবে যখন পড়বে, জ্ঞানের চাকা তখনই খুলে যাবে যখন বেশি বেশি পড়বে। আল্লাহ পড়ার নির্দেশ দিয়ে তারপর সর্বপ্রথম যে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, এর কথা প্রথম দিকের আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খালাকাল ইনসানা মিন আলাক। তারপর আল্লাহ বলতেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন। ইকরা দ্বারা আবার বলতেছে আল্লাহ, একই শব্দ আবার বলতেছেন অধিক গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ আবার নির্দেশ দিচ্ছেন আবার পড়ার জন্য, যে পড়ুন। এখানে পড়ুনের টিকা ধরেছে পুনর্বার পড়ার নির্দেশ হয় তো তাগিদের জন্য, নতুবা প্রথম কিরাত দ্বারা নামাজ পাঠ করা বোঝানো হয়েছিল, আর এটা দ্বারা নামাজের বাহিরে তেলাওয়াত বোঝানো হচ্ছে। প্রথম ইকরা দ্বারা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের কথা বোঝানো হয়েছে,
দ্বিতীয় ইকরা দ্বারা নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করার কথা আল্লাহ বুঝিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অথবা প্রথমটি দ্বারা বোঝানো হয়েছিল সওয়াবের জন্য তেলাওয়াত করা, আর এখানে বোঝানো হচ্ছে মানুষকে শিক্ষাদানের জন্য তেলাওয়াত করা। আমরা প্রথমেই কোরআন মক্স করেছি কোরআন শিখার জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইকরা দ্বারা এটাই আদেশ করছেন তোমরা শিখার জন্য পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন অথবা ধর্তব্য এই যে আমাদের তিলাওয়াত শুধু সওয়াবের উদ্দেশ্যে, আর হুজুরের তিলাওয়াত সওয়াবের উদ্দেশ্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তিলাওয়াত হয় শুধু সওয়াব পাওয়ার জন্য, আর আমাদের প্যারা আকা মাওলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, এবং সওয়াব তো অবশ্যই বটে। সমস্ত ইবাদতের মধ্যে পার্থক্য জাহাজে যাত্রীরা পাড়ি দেওয়ার জন্য আরোহণ করে, কিন্তু কাপ্তান আরোহণ করে পার করানোর জন্য। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তেলাওয়াত করেছে উম্মতকে শিখানোর জন্য। এখানে উদাহরণ দিচ্ছে যে জাহাজে যাত্রীরা ওঠে যা পাড়ি দেওয়ার জন্য, নদী পাড়ি দেওয়ার জন্য, আর যিনি জাহাজে চালায় নাবিক যিনি, উনি উঠে যারা যাত্রী তাদেরকে পার করানোর জন্য। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে এসেছেন, কোরআন তেলাওয়াত করেছেন আমাদেরকে পার করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এটাই এখানে বলতেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এবং আপনার রবই সর্বাপেক্ষা বড় দাতা, বড় করিম, রব্বে করিম যাকে আমরা বলে থাকি। তো এখানে এবং আপনার রবই সর্বাপেক্ষা বড় দাতা, এখানে ঠিকা ধরেছেন যিনি সৃষ্টিকে নিঃস্বার্থভাবে উপযুক্ততা না থাকা সত্ত্বেও কোনো কিছুর বিনিময় ছাড়াই অগণিত নেয়ামত দান করেছেন। তাছাড়া দুনিয়ার মধ্যে যে কেউ অন্য কাউকে কিছু দেয় তাও মহান রবের দয়াক্রমেই দেয়। মোট কথা তিনি সত্তাগতভাবে প্রকৃত অর্থে মহান দাতা, আর অন্যরা হলেন রূপক অর্থে দাতা। এটাতে অনেকে পেচ লাগায়। যখন আমরা বলি যে মায়ার নবী, আমরা কি বলি কিয়ামের আগে রহমত ওয়ালা নবী, শান্তিদাতা মুক্তিদাতা এলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া নবীকে সালাম জানাই। এই শান্তিদাতা মুক্তিদাতার মধ্যে অনেকে পেশ লাগায়, বলে এখানে নাকি শিরিক হচ্ছে, জোরে বলুন না নাউযুবিল্লাহ। শান্তিদাতা মূলত আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু রূপক অর্থে নবী রাহমাতুল্লিল আলামিন। এই জন্য এখানে বলতেছেন যে প্রত্যেক জিনিসেরই একটা মূল অর্থ থাকে, একটা রূপক অর্থ থাকে। তো আল্লাহর হাবিবকে আমরা যেই লকবগুলি দিয়ে থাকি, যেইভাবেই ডাকি, সমস্তগুলিই রূপক অর্থ মূলত তো আল্লাহ রাব্বুল আলামিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা লিখন শিক্ষা দিয়েছেন। কলম মানে কর্তন করা, কাটা, যেমন নখ কাটা। যেহেতু লেখার কলমকেও চতুর্দিকে কেটে ছেটে তৈরি করা হয়, সেহেতু কলম, এই জন্য কলম মানে কর্তন করা, কাটা, নখ কাটা আর কি। যেইভাবে কলমের আশেপাশে কেটে একটা সুন্দর শেপ দিয়ে কলমকে লেখার উপযুক্ত করা হয়, এই জন্য কলমের অর্থ কর্তন করা আর কি। এখানে কলম মানে হয়তো সাধারণ কলম, যা দ্বারা জ্ঞান লিপিবদ্ধ করা হয়। যেহেতু কলম হচ্ছে জ্ঞানের বন্দিশালা, তা দ্বারা অন্তরের কথা পূর্ব পরবর্তী অবস্থাতে বোঝা যায়। এর সাথে দিন এবং দুনিয়ার কার্যাদি সম্পৃক্ত। এই কারণে এর উল্লেখ করেছেন। বোঝা গেল যে ইলম জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন, কলম আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। লিখন হচ্ছে তার বিশেষ দান ও বদন্যতা। কলম হচ্ছে এক অভিজাত জিনিস। বিশেষ করে আলিম সম্প্রদায় কলম দিয়ে যা লিখেন, দিনই কাজ করেন, এগুলি আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ কলম সৃষ্টি করেছেন। এমন কলম এর লিখিত খসরাদি নাপাক জায়গায় ফেলা নিষেধ, মানে কলম দিয়ে লিখিত কোনো কাগজ নাপাক জায়গায় ফেলাও নিষেধ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম গাছের পাতায় লিখেছেন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম লিখেছেন গাছের পাতায়। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম কাগজে লিখেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম কাগজে লিখেছেন। তিনিই সর্বপ্রথম কাগজের মধ্যে কলম দিয়ে লিখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের এই 5 আয়াত নাজিল করেছেন আল্লাহর হাবিবের উপর। তারপর এই 5 আয়াত নিয়ে আল্লাহর হাবিব হেরা গুহা থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। চলে গিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আল্লাহর হাবিবকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো।
আল্লাহর হাবিব ওই হেরা গুহার সমস্ত অবস্থা আম্মাজান খাদিজার কাছে বললেন। আম্মাজান খাদিজা ওনার চাচাতো ভাই ওনার কাছে নিয়ে গেলেন আল্লাহর হাবিবকে। ওনার কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহর হাবিব সমস্ত কিছু ঘটনা খুলে বললেন। খুলে বলার পর ওই আম্মাজান খাদিজার চাচাতো ভাই ছিলেন, কি যেন নাম ছিল, ওয়ারাকা ইবনে নওফেল। উনি বড় পাদ্রী ছিলেন, বড় শিক্ষিত লোক ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। ওনাকে যখন আল্লাহর হাবিব সমস্ত কিছু বললেন হেরা গুহার ঘটনা, তখন উনি আল্লাহর হাবিবকে বললেন যে উনি সাধারণ কোনো ব্যক্তি হবেন না, উনি রহমাতুল লিল আলামিন, এই জগৎকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে উনি প্রেরিত হয়েছেন। এখানে বিশাল কথা ছিল, বুখারী শরীফের প্রথম দিকের হাদিস এটা। তো যদি অন্য কোনো সময় হয় ইনশাআল্লাহ পরিপূর্ণ বলার চেষ্টা করব। আল্লাহ আমরা যতটুকু বললাম আল্লাহ এই অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।